নমস্কার বন্ধুরা, ভ্লগবাজ সুমন চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মুহূর্তে কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির আজ আপনাদের ঘুরে দেখাবো। কলকাতার নিউ টাউনের কারিগরি ভবনের ঠিক পেছনেই অবস্থিত এই হাজরাকালী মন্দির। আর হাজরাকালী মন্দিরেই রয়েছে কলকাতার সবথেকে বড় জগন্নাথের এই মন্দির। সুনিপুণ কর্মদক্ষতা, আলোর বিশেষ কাজে সেজে উঠেছে এই মন্দির বিশেষভাবে। সন্ধ্যায় আপনি যদি আসেন এই মন্দিরে তাহলে দেখতে পারবেন বিশেষভাবে সাজানো হয়েছে এই মন্দিরটি। মন্দিরের প্রবেশদ্বারেই রয়েছে দুটি সিংহের মূর্তি। মন্দিরে প্রবেশ করে একটু এগিয়ে এলেই সরাসরি আপনার চোখে পড়বে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের এই বিগ্রহ। বৃহদাকার এই বিগ্রহ দর্শনেই নিমেষেই ভরে উঠবে মন ভক্তিতে। শুধু জগন্নাথ দেব নয়, এছাড়া এখানে রয়েছে হনুমানজির মূর্তি। হনুমানজি সহ সিয়ারাম, লক্ষণের বিগ্রহ স্থাপিত হয়েছে এই একই মন্দিরের মধ্যে। মন্দিরের গায়ের সুনিপুণ কর্মদক্ষতা আপনাকে নিমেষেই মুগ্ধ করবে। মাইথোলজির বিভিন্ন পর্যায়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের পরতে পরতে। কলকাতার এই জগন্নাথ মন্দিরে আসার অনুরোধ রইল সকলকে। হাজরা কালীবাড়ি নামে বিখ্যাত এই মন্দির প্রাঙ্গণে শুধুমাত্র জগন্নাথ দেবের মন্দির নয়, বরং এখানে রয়েছে একাধিক মন্দির। এরপরই কয়েক পা এগিয়ে গেলে চোখে পড়বে মন্দিরের মূল আকর্ষণ শিব পার্বতীর বিগ্রহ। এই শিব পার্বতীর বিগ্রহটি স্থাপন করা হয়েছে মৃত পঞ্চমুণ্ডির আসনে, যা নিয়ে রয়েছে অলৌকিকতা এবং ভৌতিকতার এক বিশেষ গল্প। সে গল্প না হয় বলবো অন্য আরেক দিন। এরপর কয়েক পা এগিয়েই চোখে পড়ল বনবিবির মন্দির। সুনিপুণভাবে স্থাপিত করা হয়েছে এখানে বনবিবির মন্দিরকে। এরপর সবশেষে দর্শন করলাম রাধা গোবিন্দ মন্দির। এই মন্দির প্রাঙ্গণের লোকেশন দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। গোটা মন্দির প্রাঙ্গণ দর্শনের অনুরোধ রইল